সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাব সিউল। তো বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হয়ে বাসে উঠলাম। আমাদের বাসা থেকে কাছে বাস স্টপেজ। তো বাসে ওঠার পরে আমরা যাচ্ছি। তো সাথে আছে বড় ভাই, আমার রুমমেট। তো আমরা মূলত যাব দুংদেমন সিজাঙে। তো ওইখানে কিছু কেনাকাটা করবে ভাইয়েরা, তো আমিও যাচ্ছি সাথে। তো আমাদের বাস দুর্ভাগ্যতে এগিয়ে যাচ্ছে, যেহেতু এখন কোরিয়াতে শীতকাল। শীতকাল থাকার কারণে পরিবেশটা একদম রুক্ষ শুষ্ক হয়ে আছে, গাছগুলো একদম পাতাহীন হয়ে শূন্য হয়ে দাঁড়ায় আছে। তো কোরিয়া শহরটা খুবই পরিপাটি, যেদিকে যাবেন সেদিকেই পরিপাটি। শুধু কোরিয়া বলে কথা না, উন্নত দেশগুলো এরকম পরিপাটি, গোছানো, কোনো শব্দ নাই, কোনো ধুলাবালি নাই, অহেতুক কোনো সাউন্ড নাই। আমাদের দেশে যে আমি তো ছুটিতে ছিলাম, যেটা দেখলাম, অহেতুক মাইক বাজায়, বক্স বাজায়, মানুষের ডিস্টার্ব করে। তো কোরিয়াতে বা উন্নত কান্ট্রিগুলোতে এরকম নাই। তো আমরা বলতে বলতে বাস থেকে নেমে গেলাম, এখন খুমামিওকে আছি। খুমামিওক থেকে আমরা ট্রেনে যাব। কোরিয়ার মেট্রো ট্রেন খুবই উন্নত। আমরা খুমামিওকের ভিতরে ঢুকতেছি। দেখুন, এটা একটা স্টেশন। আমরা এখন কার্ড পাঞ্চ করব, ট্রান্সপোর্ট কার্ড পাঞ্চ করে আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। পাঞ্চ কার্ড থেকে অটোমেটিকলি টাকা কেটে নেবে। কোরিয়াতে আরেকটা জিনিস ভালো, যেটা হলো হ্যান্ড ক্যাশ প্রয়োজন হয় না খুব একটা। সব কিছু কার্ডের মাধ্যমে করা যায়। আর একটা জিনিস ভালো, যেটা হলো প্রত্যেকটা পাবলিক স্পেসগুলোতে যেমন ইলেকট্রিক সিঁড়ি থাকে, মানে জনগণের সুবিধার জন্য যা যা দরকার সব কিছুই আছে। আমরা এই লাইনে যাব, এই লাইনে ট্রেন আসবে। তো আমরা এখন অপেক্ষা করতেছি। এই তো আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন ট্রেনে উঠবো। এখান থেকে বেশি একটা দূরে না সিওল স্টেশন, মাত্র মানে 4টা না 5টা স্টপেজ পরে সিওল কুমামিওক থেকে। তো আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে ট্রেন একদম ফাঁকা ছিল। তো আমরা আমাদের সিটে বসে যাচ্ছি, দেখুন ভিতরটা একদম ফাঁকা। তো আমি পিছনে আবার ভিডিও করতেছি, দেখুন পিছনে ওইদিকে রাস্তা। আর কোরিয়ার প্রত্যেকটা রাস্তাতেই আপনার কমপক্ষে 3 থেকে 4 লেন বা 5 লেন আর বেশি লেন থাকে, অনেকগুলো গাড়ি একসাথে যাতায়াত করতে পারে। এদের রাস্তাঘাটগুলো দেখলে খুব অবাক লাগে যে আমাদের দেশের রাস্তা, এই দেশের রাস্তা। তো এটা হলো হানগাং নদী। হানগাং নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। হানগাং নদীটা ভালো বড় আছে। তো এই নদীর উপরে অনেকগুলো ব্রিজ আছে। তো এক ভাই বলছিল যে 39টা না 40টা না আরও বেশি আছে। তো বলতে বলতে আমরা অনেক দূর চলে আসছি। আমরা সিউল স্টেশনে নামবো, নেমে ওইখান থেকে লাইন পরিবর্তন করব। এই পাশের একটা রাস্তা দেখাবো, দেখেন কত লেনের রাস্তা এটা। এই দেখা যাচ্ছে, ওই গাড়ি দেখা যাচ্ছে। এটা 5 লেন, 5 লেন, 10 লেন, এই পাশে 5 লেন, এই পাশে 5 লেন, হাইওয়ে রুট। তো আমরা সিউল চলে আসছি, আমরা এখন লাইন পরিবর্তন করব। আমরা এখন 4 নম্বর লাইনে যাব, ওইখান থেকে আবার দুংদেমন যাব। দেখুন স্টেশনের ভিতরে এদিক দিয়ে মানে পাবলিকের সুবিধার্থে এখানে সিঁড়ি সিস্টেম করে রাখছে, মানে সিঁড়ি বলতে অটো চলে, অটো বেল্ট। এখানে আপনি দাঁড়ালে অটো যাবে। এই তো আমাদের 4 নম্বর লাইনের ট্রেন চলে আসছে, আমরা এই লাইনে উঠবো এখন। এই লাইনে ওঠার পরে আমরা দুংদেমন যাব। তো আমরা এই দুংদেমন চলে আসছি, এটাই দুংদেমন সিজাং। আমরা স্টেশন থেকে বের হলাম, বের হয়ে রাস্তায় আসছি। দেখুন রাস্তায় এদিকে সিগনালে গাড়িগুলো দাঁড়ায় আছে, আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি। পার হওয়ার পরে আমরা বাজারের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। সামনে একটা বাড়ি আছে, পুরাতন বাড়ি। তো এটা কিন্তু একদম মানে মেইন শহরের ভিতরে পড়ছে, আর 4-5টা গ্যালারি দিয়ে আটকে রাখছে। এটা হলো পুরাতন রাজার বাড়িদের মতো বাড়ি, চারপাশটা একদম খোলামেলা। এটি দুংদুমনে, এখানে প্রচুর বাঙালি ভাইয়েরা আসে কেনাকাটা করতে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কবুতরগুলো এখানে দাঁড়ায় আছে, তারা কি জানি খাইতেছিল। তো একদম এটা কিন্তু চারপাশে বিল্ডিং, চারপাশে রাস্তা, রাস্তার মাঝখানে। আর লেকটা একদম শুকাই আছে, অল্প একটু পানি, গাছগুলো মলিন হয়ে আছে। আমরা এটাই দুংদেমন সিজাং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।